মাঠ। এই মাঠে সবাই ছোট থেকে বড় হয়, খেলাধুলা করে। আমার ছেলেকেও আগে রিন্তি যখন কোচিংয়ে যেত তখন আমি ছেলেকে নিয়ে এই মাঠে আসতাম, ওকে একটা ব্যাট কিনে দিয়েছিলাম, ও এই মাঠেই খেলা করেছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। দেখুন এই মাঠটা তারা মসজিদের মাঠ। এখানে আমার রায়ানকে ছোটোবেলায় এনেছিলাম, যখন রিন্থি কোচিং করতো ওকে কোচিংয়ে বসিয়ে দিয়ে তারপর রায়ানকে নিয়ে আসতাম। এখানে একটা ব্যাট নিত, ছেলে ছোট ছিল, ও খেলাধুলা করতো। পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। আর রিন্থিরাপুরে এখানে স্মৃতি আছে, এখানে ও খেলাধুলা করতো, বন্ধুর বাড়ি ছিল বলে এখানে। আর এখানে আমি মাঠটা দেখাচ্ছি। দেখুন মাঠে অনেক ছেলেরা খেলা করছে। স্কুলটা বন্ধ, এটা সরকারি স্কুল না, এটা আরমাইটোলা স্কুল, নাম করা একটা স্কুল তারা মসজিদের সাথেই। এই মাঠে সবাই খেলা করে, তাই এই মাঠটা আপনাদের মাঝে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। এটা সরকারি আরমাইটোলা স্কুল, এটা নাম করা। এই স্কুলের অপর পাশেই আমার বন্ধুর বাড়ি। এখানে আসতাম, ওদের বাসায় বসতাম, বসে বসে খেলাও দেখতাম, অনেক সময় মন চাইলে আমরা নিজেরাও খেলতাম। তাই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে। কোন আইসক্রিমের দোকান ছিল ছোটবেলায়, আমরা কি করতাম, ঈদের মধ্যে যখন ঈদ হইতো সালামি পাইতাম, ওখানে আমরা কোন আইসক্রিম খেতে যেতাম। কার কার এটা পুরনো স্মৃতি মনে আছে কমেন্ট করবেন। আর কারা কারা এবং তারা মসজিদের পাশে এই কোন আইসক্রিমের দোকানে কোন আইসক্রিম খেয়েছেন তাও কমেন্ট করবেন। আগে তো দোকান ছিল না, এত দোকানপাট ছিল না। দোকানের নাম জানি কি ছিল, এটা হলিউড ভিডিওর সাথে এখানে কোনার মধ্যে ও বলে খেত, রিন্তির আব্বু বলে যে খেত, কোন আইসক্রিমের ফেমাস, আইসক্রিমের ফেমাস দোকান। তো ওখানে আমরা ঈদের মধ্যে আইসক্রিম খেতে যেতাম। আর এই মাঠটার মধ্যে আমি রায়ানকে নিয়ে আসতাম ছোটবেলায়। আমরা কখনো আসিনি, কারণ এখানে তো এই মাঠ তো আরমাইটোলা স্কুলের মাঠ, তারপর সবাই আসে না, সাথেই তারা মসজিদ। আর দেখুন পুরানা ইটা লাল কালারের, এটা সরকারি আজকে না, অনেক পুরনো। এখান থেকে অনেক বড় বড় বিদ্যান বিদেশিরা পড়াশোনা করে বের হয়েছে, অনেক শিক্ষা অর্জন করেছেন। অনেক ছেলে মেয়েদের দেখা যাচ্ছে, ছেলেদের দেখা যাচ্ছে ওরা খেলা করছে। একজনকে দেখলাম ও বলের টাকা দিল, আরেকজন ক্রিকেটের টাকা দিল, এরকম দুজন মিলে বট নিয়ে শেয়ার করে করে ভালোই লাগে দেখতে। আমরা একটু কাছে এসেছিলাম, তারপর মনে করলাম মাঠে একটু ঢুকি, মাঠটা দেখাই, কারণ রায়ানকে মাদ্রাসায় পরীক্ষা দিতে বসিয়ে তারপরে মনে করলাম এখানে যাই, এই যে আসলাম এখানে। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিউয়ার্স। রিন্তার আব্বু আমি একসাথেই হাঁটছি আর দেখছি ছেলেরা কিভাবে খেলা করে, সব কিছুই আমরা দেখলাম, ভালো লাগলো। কেন ছোট ছোট ছেলেরা কোথায় খেলবে? একটা মাঠ আর এখানে আরমাইটোলা একটা মাঠ, হ্যাঁ নয়াবাজারের সাথে, হ্যাঁ। আর এইটা একটা মাঠে বড় বড় মাঠ এখন তো খুঁজেই পাওয়া যায় না, মাঠ তো নেই। আগে তো বাউন্ডারি স্কুলের মধ্যে মাঠ ছিল। এই মাঠটা আরমাইটোলার নিজস্ব মাঠ। আর আমরা আরমাইটোলা মাঠ যেটা খেলাধুলা করি ওইটা হলো এই মিডফোর্ডের এখানে হসপিটালের মাঠ। কিন্তু আমরা এখন দেখি না, এখন এই মাঠ নাই। হ্যাঁ স্কুলে আগে বাউন্ডারি স্কুলের মধ্যে আমরা কলেজে পড়তাম তখন দেখতাম বড় মাঠ, কিন্তু এখন মাঠের মধ্যে কলেজ বানায় ফেলছে, বিল্ডিং বানিয়ে ফেলছে, সব জায়গায় এরকম হয়ে গেছে। আর আমার ছেলেরা তখন মাটি পায় না, খেলবে কোথায়?
ও মাদ্রাসা পড়ে। সবাই এখন কম্পিউটার আর কিনা মোবাইলের মধ্যে হ্যাঁ, আগে তারপর দেখলাম যে খেলাগুলা করছে ছেলেরা, কিছু কিছু মাঠ আছে যেখানে ছেলেমেয়েরা খেলাধুলা করে, এই যে বল খেলছে দেখুন, ভালো লাগে। তাই মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদের কাছে ভালো লাগতে পারে। যারা দেশের বাইরে থাকেন পুরোনো স্মৃতি মনে পড়ে যাবে। এই মাঠে যারা খেলা করছেন কমেন্ট করে জানাবেন। খেলা করেছেন, এই স্কুলে যারা পড়াশোনা করেছেন তাদের স্মৃতি মনে পড়ে যাবে। তাই ওই স্মৃতিচারণ করার জন্যই এই ভিডিওটা করা হলো। আমাদের ভিডিও পাশে থাকে। এটা নতুন বানিয়েছে, এটা ট্রাপ, এটা ক্রিকেট ট্রাপ, এটা নতুন বানিয়েছে, এটা নতুন করা হয়েছে। আগে ছিল না। ওই পাশেই তারা মসজিদ, ওই সাইডে বাচ্চারা কিনা কেউ ছেলেরা কিনা ক্রিকেট খেলে, বল খেলে, আর এই পাশটাতে ক্রিকেট ট্রাপ, এটা ক্রিকেটের জন্য খুব একটা নাম করা জায়গা। দেখলাম যে পাশেই তারা মসজিদ, আর এই এলাকা থেকে অনেক হকি প্লেয়ার স্টেডিয়ামে খেলে। হ্যাঁ, ভালোই লাগে দেখতে। দেখলাম ভালোই লাগলো, আমরা ভিডিওটা করলাম। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এক এক দিনে এক এক রকম ভিডিও দেই। আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন, ভালোবাসে একটা লাইক দিয়ে দিবেন ভিউয়ার্স, আর প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। আমাদের ভিডিওতে ভিন্নতা পাবেন, একরকম হবে না, একঘেয়েমি লাগবে না। তাই বলি যেখানে দেখবেন ভালো লাগবে। এক এক সময় এক এক রকম জিনিস আসে। হ্যাঁ, আমরা আমাদের মতো করে ভিডিও করি, তাহলে ভিডিও দেখতে থাকেন। এই যে আরমানিটোলা হাই স্কুল সরকারি স্কুল, এইটাই মেইন ফটক। এখান থেকেই মানুষ ভিতরে ঢুকে, ছেলেমেয়েরা ঢুকে, এখান থেকে পড়াশোনা করার জন্য ঢুকে। দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেলে আমরা চলে আসলাম সাথেই আরমানিটোলা স্কুলের সাথেই ঐতিহ্যবাহী তারা মসজিদ। এই তারা মসজিদে অনেক নাম আছে, এটা পুরাকীর্তি। এই মসজিদটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই মসজিদের চিত্র 5 টাকার নোটের মধ্যে আছে। আপনারা যারা 5 টাকার নোটের মধ্যে এই চিত্র দেখেছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন। এখন হয়তো এই টাকাটা উঠে গেছে, কিন্তু এই টাকাটা ভালো লাগে না, পুরানো আকারে এটা অনেক ঐতিহ্যবাহী একটা মসজিদ, তারা মসজিদ। রানকে পরীক্ষা শেষ, চলে আসলাম বাসায়। আসার আগে টুকটাক কেনাকাটা করলাম। ড্রাগন ফল এখন কম পাওয়া যাবে, তার জন্য বেশি করে ড্রাগন ফল আনলাম। পেঁপে নিলাম, পেঁপেটা ভালো লাগে খেতে। পেঁপে, ড্রাগন ফল, কলা, এগুলো টুকটাক কেনাকাটা করলাম ঘরের জন্য, আমাদের জন্য। আর জলপইও কিনে নিলাম। আচার বানাবো, একবার আচার বানিয়েছি, আবারও একটু টক আচার বানাই, ভালো লাগে। লেবু, এগুলো টুকটাক মাদ্রাসা থেকে আসার সময় কিনে এনেছি। ফুলকপি, এখন তো ফুলকপি অনেক পাওয়া যায়, ভিতরে পোকা থাকে, পোকা দেখে খেতে হয়। আর বোমামরিচ কার কার পছন্দ কমেন্ট করবেন। আমার কিন্তু অনেক ভালো লাগে, ভাত খেতে মন না চাইলেও একটু বোমামরিচ দিয়ে খেতে ভালো লাগে। আর আচার পাওয়া যায়, একটা বোমামরিচের আচার আমার মেয়ের অনেক পছন্দ, এই জন্য আমি আনি না। আমার মেয়ের তো নেই, মেয়ে পছন্দ করে দেখে আমারও পছন্দ, কিন্তু ওটা খেলে একটু ভাত খেতে পারি, তারপরও আনি না, মেয়ে নেই এজন্য। পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করছি। রায়নে বলেছে পাতাকপি দিয়ে গরুর মাংস খাবে। রান্না করছি আর পাতলা ডাল, এটা ওদের জন্য, আর আমার জন্য গুঁড়ো মাছ রান্না করবে। ইয়াম্মি একটা সালাদ বানালাম, আমি বানাই এটা প্রায় অনেক ভালো লাগে। একটু অনেক ভালো লাগে, একটু না অনেক ভালো লাগে। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যে চিনি দিইনি, এমনি তো মিষ্টি, ফলগুলো এমনি মিষ্টি না, দিয়ে বেড়ে নিলাম। তাহলে আমি আজকে এই ফল দিয়ে, এই সালাদ দিয়ে ভিডিওটা শেষ করে দিব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।